আমি সীমান্তে গিয়েছিলাম, এই যে চিটাগং এখন বৃষ্টি হচ্ছে, সীমান্ত হলে বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টির মধ্যে ধান খেতে হলে পানি এসেছে এবং ওই মানবতর জীবনযাপন করছে মানুষগুলো, সেখানে তারা বাংলাদেশিদের কাছে পানি চাচ্ছে, বিস্কিট চাচ্ছে, বাচ্চা বাচ্চা সন্তান নিয়ে তারা সীমান্তে পড়ে রয়েছে শূন্য রেখায়। তো এটা পুরো দক্ষিণ এশিয়াতে একটা অশান্ত পরিস্থিতি সৃষ্টি করছে ভারত। এবং এখানে যে 3 জন মন্ত্রী বক্তব্য দিয়েছে, একজন উপদেষ্টা সহ সরকারের, এটা বাংলাদেশের মানুষের কোনো কণ্ঠস্বর না, জুলাই অভ্যুত্থানের কোনো আকাঙ্ক্ষা না। উনি বলেছেন বর্ডার কিলিং না, এটা স্পষ্টত বর্ডার কিলিং যদি সীমান্তে হত্যা হয়। এবং তারা দিল্লিকে 12টা চিঠি দিয়েছে, কই একটা চিঠিরও তো জবাব আসে না। তাহলে চিঠির জবাব যেভাবে আসবে সেই বিষয় হলো সরকারকে পদক্ষেপে নিতে হবে। মোটা দাগে সবচেয়ে বড় বিষয় হলো বিজেপি শক্তিশালী ভূমিকা পালন করতেছে, কিন্তু তাদের পেট্রোলিং কার্ড নাই। সেখানে আমি গিয়ে দিয়েছি, তারা মশার কামড় খায়, মাছির কামড় খায়, তাদের ওই অব্যবস্থাপনার মধ্যে তারা রয়েছে। অল্প কয়টা টাকা তারা স্যালারি পায়। আমরা সীমান্তে মানুষকে আহ্বান জানাই, মানব প্রাচীর তৈরি করুন, ঐক্যবদ্ধভাবে বিজেপির সাথে থাকুন। পুরো বাংলাদেশ আপনাদের সাথে আছে, আপনারা সাহস করে দাঁড়ান। বাংলাদেশের এই দেশপ্রেমিক যে বাহিনী, সেই বিডিআরের যেভাবে ভূমিকা ছিল, এই বিজেপিকে আমরা সেই ভূমিকা চাই। ইনশাল্লাহ আমাদের সার্বভৌমত্ব, আমরা 18 কোটি মানুষ আছে, আমাদের রক্ত আছে, আমাদের স্পৃহা আছে, আমরা রক্ষা করতে পারবো 71-এর মতন ইনশাআল্লাহ। শেখ হাসিনাকে পাঠানোর জন্য কি সীমান্ত উত্তেজনা সৃষ্টি হচ্ছে, কি মনে হয় এরকম? এটা তো শেখ হাসিনাকে এটা ডিরেক্টলি বলা যায় না। আমি মনে করি যে এখানে যে ভারতের যে ওয়ান নেশন বিজেপি যে পলিসিটা নিয়েছিল এবং তারা বিভিন্ন তাদের যে স্টেটগুলোতে আছে সেখানে সব দল থেকে হলো বিধায়কদের তারা ভেঙে নিয়ে যাচ্ছে এবং তারা গেরুয়া পতাকার একটা হলো যে অখণ্ড ভারত সেটা বানানোর চেষ্টা করছে এবং এই গেরুয়া পতাকা অখণ্ড ভারতের অংশ হিসাবে নীল নকশার এখানে বাংলাদেশের উপরে তারা নতুনভাবে এই ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আমাদের এই ষড়যন্ত্র ঠেকিয়ে দিতে হবে। আমরা শান্তিপ্রিয় দক্ষিণ এশিয়া চাই, আমরা কোনো সন্ত্রাসী গুন্ডাগিরি মাস্তানির কোনো এশিয়া চাই না, যেটা ভারতের বিজেপি এবং আরএসএস করছে। বাংলাদেশের মানুষ ইনশাআল্লাহ ঢাকা থেকে দক্ষিণ এশিয়াতে শান্তির বার্তা দিচ্ছে এবং একটা সময় সাউথ গ্লোবাল যেটা লিড, এটা বাংলাদেশের হাতে আসবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। মানে এখন যিনি এখানে মেয়র আছেন, তো অন্যরা তো মেয়র হন নাই, ইশরাক সাহেব চেষ্টা করেছিলেন, উনি হয়েছেন। তো অনেক জায়গায় প্রশাসক মেয়র একটা জগা খিচুড়ি অবস্থা, এবং আমরা ইতিমধ্যে দেখছি ঘাসের উপরে হলে কেচি চলে, ঘাসের মধ্যে চলে না। দেখছেন ভিডিওটা কেউ? এবং অ্যাম্বুলেন্স নিয়ে আমরা এখানে লড়াই করেছি যে অ্যাম্বুলেন্সের ভাড়া বৃদ্ধিকরণ, এবং এর আগেও গ্রাফিতি নিয়ে এখানে চিটাগংয়ের সাহসী বাইরা হলো দাঁড়িয়েছে, জুলাইকে তারা মুছতে দিবে না। তো এই জন্য হলে বিক্ষিপ্ত বক্তব্য দিয়ে চিটাগংকে আশা করি উনি অশান্ত করবেন না। এবং অনেক বাচ্চা বাচ্চা পোলাপান আয়সা বলে, তা আমার কাছে হলো মেয়র হলো আমার রুমে যায় বসে থাকতো, আগে হলো আমার বাসায় যায় হলো বলতো যে কেমনে মেয়রশিপ পাবে, কেমনে কোথায় কি করবে। তো উনিও রেসপেক্টেবল রাজনীতি করুক, আমরাও রেসপেক্টেবল রাজনীতি করি, এবং এখানে জনগণ তাদের ভোট দিয়ে নির্বাচিত করবে। এটা জনগণের সিদ্ধান্ত, এটা উনি সিদ্ধান্ত নেবে না। প্রার্থী যেখান থেকে হোক, নির্বাচন কমিশনের যে নিয়মাদি রয়েছে, এখানে যদি ভোটার হয় এবং জনগণ যদি তাকে ভোট দিয়ে নির্বাচিত করে, সেখানে কে কী বললো এই বিষয় বক্তব্যগুলো আমরা নিচ্ছি না। জনগণ এটা রায় দিবে এবং জনগণের রায়ে চিটাগংবাসীর জলাবদ্ধতা থেকে শুরু করে জুলাইয়ের স্পিরিটের অভ্যুত্থান, বন্দর থেকে শুরু করে নতুনভাবে চট্টগ্রাম হলো দাঁড়াবে। আমরা সেই প্রত্যাশায় এগিয়ে যাচ্ছি। কেউ নেই ঢাকা থেকে আনতে হবে, ঢাকা থেকে অথবা চিটাগং থেকে, যেখানে যোগ্যতা সম্পন্ন হোক, আমরা বলেছি জনগণ যাকে রায় দিবে সেই হবে। এখন অনেকেই বলেন যে ঢাকা থেকে এসেছে, অনেকে চিটাগং থেকে এসেছে, এভাবে হলো বিক্ষিপ্ত বক্তব্য দিয়ে আমি মনে করি এখানে অশান্ত সৃষ্টি করা চলছে। যদি আপনাদের মধ্যে সাংবাদিক যারা আছে অথবা আরও যদি কোনো ভালো প্রার্থী থাকে, আপনারা মনে করেন যে এই হলো সবচেয়ে যোগ্য প্রার্থী, আপনারা আমাদের কাছে পাঠাবেন, আমরা তাকেই দিব। আমরা কোনো হীনমন্যতার পরিচয় নয়, আমরা কোনো ওয়ান গড ফাদার সৃষ্টিতে কোনো বিশ্বাসী নই। আমাদের সবচেয়ে যে যোগ্য আমরা প্রিলিমিনারি প্রকাশ করেছি। আপনাদের হাতে যদি আরও প্রার্থী থাকে আপনারা দেন, আমরা কনসিডার বা বিবেচনা করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।